শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা। তো আমরা আমাদের মাঝে থেকে এন্ড্রু কিশোরকে হারিয়েছি। জি জি। তার যে যে গ্যাপটা পড়ে গেছে বাংলার গানের মধ্যে, তো ওই গ্যাপটা কোনোভাবেই পূরণ কেউ করতে পারবে না। কিন্তু তার মধ্যে থেকে আমরা একজনকে তার কাছাকাছি, হুবহু বলাটা ঠিক হবে না, প্রায় তার যে গানের যে আমরা যে আভাটা পেতাম, ওই আভাটা আপনার মধ্যে পাই, বা যে সুরটা আমরা পেতাম সেটা আপনার মধ্যে পাই। এটা কিভাবে আপনি রপ্ত করলেন? এটা আসলে আমি রপ্ত করিনি, ওই যে একটা ব্যাপার আছে যে কিছু থাকলে কিছু পাওয়া যায়। তো ঠিক আমার কণ্ঠ আল্লাহ তাআলা দান, যেটা দান করেছেন, ওইটাকে জাস্ট আমি একটু ঝালাই ঝালাই করে নিয়েছি আর কি। আচ্ছা, ঝালাই করেছেন। তো আপনার কণ্ঠে আমরা বেশ একাধারে কয়েকটা গান আমরা শুনবো। আচ্ছা, অবশ্যই ছোট ছোট করে শুনবো এবং দর্শকদেরকে শোনাবো। আমরা এই সাথে স্মরণ করব আমাদের যে বাংলার একজন এন্ড্রু কিশোর ছিলেন, যে কিনা বাংলার কি বলে এটাকে অলংকার, গানের যে অলংকার ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে, যে কিনা সর্বপ্রথম এই বাংলা গানকে একেবারে উজ্জ্বল নক্ষত্র ধারণ করেছিলেন, যার মাধ্যমে। তো প্রথমেই কোন গানটা গাইবেন এন্ড্রু কিশোরের? সৌদি এন্ড্রু কিশোর স্যারের সব গানগুলোই আমার ভালো লাগে, কারণ গানগুলো কেমন যেন মিশে গেছে, মানে সবকিছুতেই মিশে আছে এরকম মনে হয়। আচ্ছা আচ্ছা। তো আমি শুরুতে গাইবো আমার বাবার মুখে, প্রথম যেদিন। খুবই চমৎকার একটি গান, আপনার পাশে বসার সাথে সাথে কিন্তু আমি একটু বলেছি। হ্যাঁ, শিওর। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। চমৎকার। আমি চোখ বন্ধ করছিলাম, মনে হচ্ছে যে বাস্তবে আমি হয়তোবা এন্ড্রু কিশোরের পাশে বসে গান শুনছি, এমনটা মনে হচ্ছে। আচ্ছা, এই যে এন্ড্রু কিশোরের গান তার মতো যে হুবহু হয় আপনার, এটা আপনাকে কে বললো? মানে এটা জানলেন, বুঝতে পারলেন কিভাবে? হ্যাঁ, আমি 2023-এ সেরা কণ্ঠে ছিলাম। তো এখানে জাজ যিনি ছিলেন, ওনারা আমাকে বাকিটা শেষ করেছে। এর আগে আমার বিভিন্ন স্টেজ প্রোগ্রাম, তো আমি যখন স্টেজে গান করি বা করেছি, তখন দর্শকদের যে মতামত ছিল, এন্ড্রু কিশোর স্যারের কণ্ঠের মতো আমার কণ্ঠ শোনা যায়। বাকিটা আমি বেশি ক্লিয়ার হয়েছি সেরা কণ্ঠ, এই চ্যানেল আই বা এই যে RTV-তে পার্টিসিপেট করেছি আমি এখান থেকে। তারপর আমি বুঝি যে না, সিরিয়াসলি আমি নিজেও শুনে দেখেছি, আগে এভাবে শুনিনি যে আসলে এন্ড্রু কিশোর স্যারের মতো শোনা যায় কিনা। তো আমি তারপরে একটু ক্লিয়ার হলাম যে হ্যাঁ, আসলেই শোনা যায়। আমি নিজেও শুনেছি, এক পাশে এন্ড্রু স্যারের গান চালিয়েছি, এক পাশে আমি আমার নিজের গাওয়া গান চালিয়েছি। তো আমার কাছে সামান্য 19-20 মনে হয়েছিল, আসলে কারণ উনি একজন কিংবদন্তি। আমি তো বলতে গেলে ওনার কাছে কিছুই না। তো সেটা যে আমার সামান্য যে তার সাথে মিলে যায় বা ম্যাচিং করে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আমি গর্বিত।